কাঁদিয়ে বাবা মাকে বুকের মানিকখান। আইনি জাল যখন চারপাশ ঘিরে ধরেছে, তখনই কি তবে মিলবে নতুন ইঙ্গিত? সালমান শাহর লাশ কবর থেকে তোলার আদেশ, আর আগামী 23শে জুন চূড়ান্ত রিপোর্ট। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে, আমার বাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব। মুখে কোথায় হারিয়ে গেলেন সালমানের স্ত্রী সামিরা? সাথে রয়েছি দুজন একজোড়ে বাঁধা। নেট পাড়া এখন তুমুল গুঞ্জন, নতুন করে পেশে যাওয়ার ভয়ে কি তবে আবারও গা ঢাকা দিলেন তিনি? সিনেমার চেয়েও ভয়ঙ্কর এই রহস্যের শেষ কোথায়? আজ তো আমাকে সব কথা বলতেই হবে মা, আজই আমার বিদায়ের দিন। দীর্ঘ 30 বছর ধরে সালমান শাহর পরিবার দাবি করে আসছে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, আর এই পুরো ঘটনায় শুরু থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়া সালমানের স্ত্রী সামিরা হককে। অতীতেও সামিরাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠেছিল, তিনি দেশ ছেড়েছেন কিংবা মিডিয়ার আড়ালে চলে গেলেন। কিন্তু এবার যখন আদালত সরাসরি পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ তোলার নির্দেশ দিল, তখন থেকে সামিরার বর্তমান অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশে দাবি করেছেন ফরেনসিক রিপোর্টের সামনে নতুন এই চমকে দাঁড়াতে ভয় পাচ্ছেন হয়তো তিনি, আর সেই ভয় থেকে তিনি নিজেকে আড়াল করে নিলেন। অন্যদিকে আইনজীবীরা বলছেন মামলার এই পর্যায়ে আসামিদের অবস্থান এবং আদালতে পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। সামিরা কি সত্যি আইনে মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, নাকি এটি কেবলই ভক্তদের তৈরি করা একমাত্র গুঞ্জন? তো পায়ের নিচে শূন্য বালু চর, আমার শূন্য বালু চর। কোনো গুঞ্জন তা পরিষ্কার হবে আগামী 23শে জুনের রিপোর্টে। তবে একটি কথা সত্য, সত্যকে হয়তো কিছুদিনের জন্য আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। আপনাদের কি মনে হয় সামিরার এই নীরবতা কি কোনো বড় ধরনের জ্বরের পূর্বাভাস? কমেন্টে আপনার মতামতটি জানান।